আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে রান্না করব গ্রামীণ পদ্ধতিতে বইতা শাক ভাজি। গ্রামে যেভাবে বইতা শাক ভাজি করে সেভাবেই আজকে রান্না করেছি। আর এই বইতা শাক ভাজিটি খুবই মজাদার হয় খেতে। সাদা ভাতের সাথে দারুণ লাগে। যারা বইতা শাক খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। এই বইতা শাকটাকে অনেক জায়গায় অনেক নামেই চিনে থাকে। আমাদের এখানে ভেতো শাক বলে। তো এটাকে বইতা শাক, বেলে শাক, ভেতো শাক, বথুয়া শাক বিভিন্ন নামেই চিনে থাকেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এই শাকটা। তাহলে চলুন আজকের বইতা শাক ভাজি কিভাবে তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে 2 আঁটি বইতা শাক নিয়েছি। বইতা শাকটা বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি। শুধুমাত্র যে কচি নরম অংশটা সেই অংশটাই নিয়েছি, শক্ত ডাঁটাগুলো ফেলে দিয়েছি। এখন এই শাকটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে কেটে নেব। শাক ভাজির জন্য আমি তেল দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ। শাক ভাজিতে তেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। শাক ভাজিতে পেঁয়াজ রসুন একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে। পেঁয়াজ রসুন হালকা ভেজে নেব। অল্প আঁচে নেড়েচেড়ে আমি পেঁয়াজ রসুন হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেব পুঁই ফল। পুঁই ফলটা আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুঁই ফল। বইতা শাকের সাথে পুঁই ফলটা দিলে খুবই মজার হয় খেতে। পুঁই ফল বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে। এখন দিয়ে দেব পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা ছোট টুকরো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বইতা শাকের সাথে পুঁই ফল এবং পেঁয়াজের কলি মিশিয়ে ভাজি করলে খুবই মজাদার হয়। এই দুইটা বাদ দিয়েও ভাজি করে নেওয়া যায় বইতা শাকটা। তাছাড়া বইতা শাক বিভিন্নভাবেই রান্না করা যায়। এক একটা রান্নার স্বাদ হয় এক এক রকম। আজকে আমি রান্না করছি একদম গ্রাম বাংলায় যেভাবে এই বইতা শাক ভাজিটি করে সেভাবেই। পেঁয়াজের কলি এবং পুঁই ফল দিয়ে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বইতা শাক দিয়ে দেব। বইতা শাকগুলো ধুয়ে পরিষ্কার করে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে সব কিছু একত্রে ভালো করে মিলিয়ে নেব। হাই হিটে রান্না করে নেব, এতে করে শাকের ভেতরে যে পানি আছে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বইতা শাকে প্রচুর পরিমাণে পানি আছে, যার কারণে বইতা শাকটা কিন্তু একেবারে নরম হয়ে যায় সেদ্ধ হয়ে। নেড়ে চেড়ে রান্না করে নেব আর সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শাকটা কমে গেলে তারপর আমি লবণটা অ্যাড করব। উল্টাপাল্টা করে দিয়ে শাকটা বেশ খানিক সময় নিয়ে রান্না করে নিয়েছি। শাকটা অনেক কমে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব টেস্ট অনুযায়ী কাঁচামরিচ আর দিয়ে দেব লবণ। লবণটা স্বাদ অনুযায়ী অ্যাড করতে হবে। আবারও সুন্দর করে নেড়েচেড়ে লবণ কাঁচামরিচ মিলিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো হলুদের গুঁড়া ব্যবহার করছি না। অনেকে শাক ভাজিতে হলুদের গুঁড়া ব্যবহার করেন। এই বইতা শাক ভাজিটি রুটি কিংবা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। খুবই সাধারণ একটা শাক ভাজি, তবে খেতে কিন্তু অনেক মজার হয়। শাকের মধ্যে অনেক পানি বের হয়েছে, এই পানিটা ভালোভাবে টানিয়ে নেব। একদম শুকনো করে নেব শাক। উল্টাপাল্টা করে দিয়ে আমি বইতা শাকটা ভালো করে ভেজে নিয়েছি। যে পানি ছিল পানিটা টানিয়ে নিয়েছি, একদম ঝরঝরে মতো হয়ে গিয়েছে। আর এই বইতা শাকটা একটু ঝরঝরে করে ভাজি করলে খেতে ভালো লাগবে। পুঁই ফল এবং পেঁয়াজকলির কারণে কিন্তু খুব বেশি ঝরঝরে হয়নি, মিডিয়াম ঝরঝরে হয়েছে। তো এভাবে ভাজি করে নিতে হবে। গ্রামীণ পদ্ধতিতে বইতা শাক ভাজি হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। আজকের এই শাকটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছি। তাছাড়া এই বইতা শাক ভাজিটি রুটি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগবে। আশা করছি ভালো লেগেছে আজকের বইতা শাক ভাজি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।